আসসালামু আলাইকুম। বরাবর মতো চলে আসলাম তাকামুল প্রসঙ্গ নিয়ে। তাকামুল সার্টিফিকেট আপনার প্র্যাকটিক্যাল আজকের সহজ ৩-৪টা সহজ কিছু ট্রিক্স নিয়ে চলে এসেছি আমি প্র্যাকটিক্যালি যারা এমসিকিউর জন্য না, প্র্যাকটিক্যালি আপনি কি অবলম্বন করলে আপনার 100% তাকামুল সার্টিফিকেট পেয়ে যাবেন আমার মতো। তো ট্রিক্স ১ নাম্বার হলো আপনার যখন এমসিকিউ পরীক্ষা শেষ করার পরে যখন আপনি প্র্যাকটিক্যালের জন্য যাইবেন, তো ওইখানে সিরিয়ালে প্রায় ১০০ লোক থাকবে মিনিমাম। কারণ একটা ট্রেনিং সেন্টারে যেদিনই পরীক্ষা হবে বা আপনারা যেদিনকে পরীক্ষা হবে মিনিমাম ১০০ জন থাকবে, ১০০ বা ৮০ এরকম থাকবে। তো অবশ্যই তখন আপনাকে সিরিয়ালে দাঁড় করাবে। সিরিয়ালে দাঁড় করাইলে যখন প্রথম যারাই আপনার আগে প্রথমে আপনার পরীক্ষা দিয়ে আসবে প্র্যাকটিক্যালি, অবশ্যই ওর প্র্যাকটিক্যালি শেষ হলে আপনারা ওদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার কি হয়েছিল, এবং ওইখানে যে লটারিটা থাকে আপনার ১ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার ৪ নাম্বার ৫ নাম্বার এরকম করে ১৫-২০টা লটারি থাকবে এবং প্রতিটা নাম্বার থাকবে। এখন দেখা গেছে সিরিয়ালের যে আগে সিরিয়ালে যে প্রথম আপনার পরীক্ষাটা দিয়ে আসবে সে কিন্তু অবশ্যই লটারি দিয়ে ইয়ে করছে, হয়তো ওনার ১ নাম্বার তুলছে, উনি ২ নাম্বার তুলছে বা ৫ নাম্বার তুলছে। এখন আপনি সিরিয়ালে ৫০ নাম্বারের পিছনে আছেন। এখন আপনার আগে যে পরীক্ষা দিছে, প্র্যাকটিক্যালি পরীক্ষা দিয়ে বের হয়েছে, আপনি অবশ্যই কিন্তু ওইখানে কিন্তু সংকোচ বা কোনো ভয় কোনো লজ্জার দরকার নাই। আপনি ওকে বলবেন যে ভাই আপনার লটারি আপনার কত নাম্বার তুলছিলেন, ১ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার, ওকে জিজ্ঞেস করবেন আপনি যে ভাই আপনার পরীক্ষাটা কি হয়েছিল, আপনার ৫ নাম্বার যে লটারি তুলছেন বা ৭ নাম্বার আপনার যেটাই মানে ওনার যেটাই উঠছিল, আপনি ওই বিষয়ে ওনাকে জিজ্ঞেস করবেন। উনি অবশ্যই বলবে, আপনার জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস না করলে ওইখানে কেউ কাউকে বলবে না। ওনার পরীক্ষা শেষ, উনি দ্রুত বাসায় চলে আসবে, ওনার এই প্রিপারেশন থাকবে। কিন্তু আপনি যদি পরীক্ষা দেন নাই, ১০ জনের পরে দিবেন, আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন। তো জিজ্ঞেস করলে উনি বলবে যে হ্যাঁ ভাই আমি তো ৫ নাম্বার লটারি তুলেছি, তো আমার তো এই নিয়ে হয়েছে। আপনি ওইটা খেয়াল রাখবেন, কারণ আপনার ভাগ্য তো ৭ নাম্বারটা পড়তে পারে। এই জিনিসটা খেয়াল রাখবেন। এবং আপনি যদি ৫০ নাম্বারের পিছনে থাকেন, ৫০ জনের পিছনে থাকেন, আপনার আগে তো ৪০-৫০ জনের পরীক্ষা দেবে, আপনার সবাইকে জিজ্ঞেস করবেন। তখন আপনার যেটা মনে হয় যে না ৭ নাম্বার লটারিটা আমার খুব সহজ, তখন আপনি ওই একটা বক্স থাকবে, বক্সের মধ্যে লটারি থাকবে, ওইখান থেকে ট্যাগ আপনি ৭ নাম্বারটা তুললেন বা ৮ নাম্বার তুললেন, আপনার যেটা সহজ মনে হয়। এখন ওইখানে লটারি থাকবে সর্বোচ্চ ১ থেকে ১৫ পর্যন্ত। ১ থেকে ১৫ পর্যন্ত আপনি যখন ৫০ জনের পরীক্ষা দিয়ে আইবে, তো আপনি যদি ৫০ জনের জিজ্ঞেস করেন আর যেটা সহজ এইটা আপনি তুলবেন, এটা কিন্তু মারাত্মক একটা ট্রিক্স, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু খুব সহজ, অনেকে জিজ্ঞেস করে না, লজ্জা ভয়, বাট ওইখানে লজ্জা করলে কাম হবে না। আপনার ফেল করলে কিন্তু আপনার ৭ থেকে ৮ হাজার টাকা আপনারই লস হবে, আবার পুনরায় পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু অনেক বড় একটা হ্যাসেল। তো এই ট্রিক্স নাম্বার এই এক গেল। তো তারপরে যখন আপনি ভিতরে যাইবেন প্র্যাকটিক্যালের, যখন ভিতরে যাইবেন আপনি অবশ্যই খেয়াল রাখবেন, কারণ ভিতরে আমি আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে ভিতরে যখন আপনি প্র্যাকটিক্যালিতে ঢুকবেন, তখন ৩ জন কিন্তু পরীক্ষা দিতে থাকে, আর ৩ জন কিন্তু ওদেরকে ফলো করে, আর ওরা কিন্তু সবকিছু বুঝিয়ে দেয়। তো আপনিও খেয়াল রাখবেন যে ওরা ভিতরে কি করতেছে এটা আপনি খেয়াল রাখবেন। এটা জিনিসটা ইজি হয়ে যাবে। এবং আমি ময়মনসিংহে পরীক্ষা দিয়েছি। ময়মনসিংহে আমি বারবারই বলি, আমি অনেক খোঁজ নিয়েছি, ময়মনসিংহে এখনো কিন্তু পাশের হার 100%। ময়মনসিংহের ওরা খুবই ফ্রেন্ডলি, স্যাররা খুবই ভালো। আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন, যারা দিয়ে আবেদন করেন, যারা দিয়ে অনলাইনে তাকামূলের জন্য আবেদন করতেছেন, আপনারা চেষ্টা করবেন ময়মনসিংহে পরীক্ষা দেওয়ার জন্য। ময়মনসিংহে কিন্তু পাশ আনার 100%। তো আচ্ছা যাই হোক, মেন কথা চলে আসি। তখন আপনার যখন ওইখানে পরীক্ষা দিবেন, ভিতরে যখন চলে যাবেন, যখন আপনার সিরিয়াল আসবে, আপনি অবশ্যই ওই যে ৫০ জন ১০০ জন যারা পরীক্ষা দিছে তাদের কাছ থেকে, তো আপনার সবার কাছ থেকে আপনার জানছেন ভাই এই ৭ নাম্বার ইয়াতে লটারিতে কি আসে, ৮ নাম্বারে কি আসে, ৯ নাম্বারে কি আসে, এটা আপনার জিনিস, তাহলে আপনার প্রাথমিক একটা ধারণা হয়ে গেল। এটা কিন্তু এইটাই সবচেয়ে বড় একটা জিনিস, এটা মাথায় রাখবেন। এটা মাথায় রাখবেন। এবং আমি বারবার বলি, পরীক্ষা যখন আপনার যে সেন্টারে হবে, অবশ্যই ১ ঘন্টা ২ ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবেন আপনার গন্তব্যস্থানে যেখানে আপনি পরীক্ষা দিবেন। কারণ ওইখানে গেলে অনেক লোক থাকবে, সবার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যাবে। তখন ওরা পরীক্ষা দিয়ে বের হইলে আপনি জিজ্ঞেস করলে ওরা আপনাকে সত্য সত্য কথা বলে দিবে। তো আমার পরিশেষে একটা কথাই, আপনারা যারা প্র্যাকটিক্যাল নিয়ে ভয় পাইতেছেন, আপনারা যখন সিরিয়ালে থাকবেন, যারা পরীক্ষা দিয়ে বের হবে সবাইকে জিজ্ঞেস করবেন ভাই আপনার
7 নাম্বার লটারি বা আপনার লটারি কত নাম্বার উঠছিল, আপনি কত নাম্বারে আপনার ইয়ে করছেন, বক্স থেকে বের করছেন, মানে তুলছেন লটারিটা। তো এইভাবে যদি আপনি 10-15 জন জিজ্ঞেস করেন, তখন আপনি বাছাই করে ওইখানে লটারির নাম্বার গায়ে নাম্বার থাকে, মানে লটারির গায়ে নাম্বার থাকে, আপনার যেটা মনে হয় যে না এটা আমি পারমু সহজ, তখন আপনি এইটা তুলবেন। এইটা তুললে আপনার ওইটা সহজ, এটা কিন্তু বাইরে থেকে আপনি যাই নিয়ে যাইতে আপনার কি হইতেছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। এবং ওইখানে গেলে যে ওয়াকি টকির যে বিষয়গুলো থাকে, ওইখানে তো আপনার ভিডিও করে বা ক্যামেরা থাকে, ক্লাসরুমে কিন্তু ক্যামেরা থাকে, ওয়াকি টকি দিয়ে কখনো কিন্তু ওয়াকি টকি কানে ধরবেন না, ওয়াকি টকি থাকে আপনার সামনে, সামনে দিয়ে কথা বলবেন। ঠিক আছে, ওইখানে কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনার কপালে যদি ওয়াকি টকির কোনো ইয়া পড়ে, তখন কিন্তু আপনার ওয়াকি টকি কিন্তু কানে নিয়ে কথা বললে কিন্তু আপনার ডাইরেক্ট ফেল। ওয়াকি টকি কিন্তু মুখের সামনে নিয়ে কথা বলতে হবে। তো এই ট্রিক্সগুলো অবলম্বন করবেন, আপনি 100% পাস করবেন। আরেকটা বিষয় হলো, ওইখানে যখন আপনার লটারিতে মনে করেন আপনার বক্স থেকে আপনার লটারি তুললেন, আপনার 5 নাম্বার হোক 7 নাম্বার হোক, ওইখানে যারা স্যাররা থাকবে ওরা কিন্তু আপনাকে বুঝিয়ে দিবে। ওইখানে আপনাদের বুঝিয়ে দিবে এবং ওইখানে ঘাবড়ানোর কিছু নাই। ওইখানে ঘাবড়ানোর কিছু নাই। আর লটারিতে আপনি ওই প্রথমে যেটা দেখছেন ওইটা কিন্তু আপনি যদি একটু দেখা যান বা মানে বাহির থেকে যদি আপনি স্ট্রংলি ভিতরে ঢুকেন, তাহলে পরীক্ষা কিন্তু আপনার ওইখানে কিন্তু আপনি 50% পাস হয়ে গেলেন। ঠিক আছে, ওইখানে নার্ভাস হওয়ার কিন্তু কিছু নাই। ভিতরে কি হইতাছে এটা কিন্তু আপনি বাইরে থেকে জানতেছেন না, কারণ ওই যে একজন পরীক্ষা দিতেছে আরেকজন বের হইতাছে, আপনি ওদের কাছ থেকে সব কিছু জানিয়ে নিতেছেন, তাহলে ওইখানে আপনার 50% পাস। পাস কিন্তু আপনার ওইখানেই, এইটাই ওইখানে গেলে ঘাবড়ানো যাইবে না এবং সবার সাথে মধুর একটা সম্পর্ক করতে হইব আপনার। সেই জন্যই আমি বারবার বলি, আপনারা 1-2 ঘন্টা আগে কিন্তু যাইবেন, সবার সাথে কথা বলবেন। কারণ পরীক্ষা যখন 100 মানুষ দিবে আপনার প্র্যাকটিক্যালি, 100 লোক 100 জন তো আর একসাথে পরীক্ষা দিবে না, সিরিয়াল বাই সিরিয়াল দিবে। তখন আপনি যদি 30 নাম্বার পরে তাহলে ওই 30 জন আগে যা যা পরীক্ষা দিতে সবার সাথে আপনার যে আলাপ করবেন। যেমন আমি কি করছিলাম, আমার সিরিয়াল ছিল আপনার 40 জন, মেবি 37 জনের পরে ছিল। তো 37 জন যারাই আপনার পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমি আমি দৌড়ে যে বলছি যে ভাই আপনার লটারি কত নাম্বার ছিল এবং আপনার কি পড়ছে। তো একজনে বলছে যে ভাই আমার ছিল গাড়ি থেকে ট্রাকে থেকে মাল আনলোড করা, এটা ছিল 7 নাম্বার এরকম। আরেকজনের ছিল 8 নাম্বারে ছিল আরেকটা। তো আমি বাইরে থেকে মোটামুটি 99% পাস হয়ে গেছি আমি, কারণ আমি জানতাছি যে এটা এটা হইতাছে, এটা এটা হইতাছে। তবে আমি এইটাই আমার ভিডিওর মেন উদ্দেশ্য হলো যে আমার যে কথাগুলো, আমি যেহেতু প্র্যাকটিক্যালি পরীক্ষা দিয়েছি এবং টাকামূল সার্টিফিকেট নিয়েছি এবং আমি যেহেতু সহশরীরে ছিলাম, আমি যেহেতু পরীক্ষা দিয়েছি, আমার থেকে ভালো যারা পরীক্ষা দিচ্ছে না তারা জানবে না। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবো, এই চিজগুলা অবশ্যই মাথায় রাখবেন, ইনশাল্লাহ আপনারা 100% পাস করবো ইনশাল্লাহ।